দুদিন আগেও যখন এখান থেকে গেছি কত জলটা কম ছিল। কাল রাত্রে এত বৃষ্টি হয়েছে লাটাগুড়ির দিকে, পুরো সব মূর্তি নদীর জল থেকে আরম্ভ করে কত ডায়না, মূর্তি, নেওড়া সব জল এসে তিস্তায় মিশেছে। আর এত ফুলে গেছে তিস্তা, সাংঘাতিক ফুলে গেছে। দুদিন আগে এই নদীরই ছবি তুলে নিয়ে গেলাম, কি সুন্দর মাছ ধরছিল, কতটা জল নিচে ছিল, সাংঘাতিক বেড়ে গেছে। ব্যারেজ খুলতে হবে। এই দেখুন কোথায় জল, এখানে কোথাও ছিল না। তিস্তার এটা ভয়াবহ রূপ আজকে এক রাতের বৃষ্টিতে। তার মানে পাহাড়েও প্রচুর বৃষ্টি হয়েছে। কি সুন্দর নদীটা দেখে গেলাম, এখন কি রূপ হয়েছে তার। এই হলগুলোর কতটা নিচে জল ছিল। ওইখানটা দেখুন, ওই দিকটা জল ছেড়েছে, যা মনে হচ্ছে ব্যারেজের একটা গেট খুলেছে, এখান থেকে জলটা বেরোচ্ছে। সাংঘাতিক অবস্থা। আর কদিন বৃষ্টি হলে তো তিস্তায় বান এসে যাবে, বন্যা এসে যাবে। সবকটা গেট দেখুন বন্ধ, এই একটা গেট তুলে দিয়েছে, এই একটা গেট তোলা। জল ছাড়ছে। এই একটা গেট খুলেছে তাই নদী পুরো ফুলে গেছে। সবকটা গেট খুললে আর দেখতে হবে না, একটা গেট খুলেছে সবে। আর নিচে অবস্থা দেখুন। ভিজিটিং তিস্তা ব্যারেজ। বাবা তিস্তা এত ফুলো না, মানুষকে কষ্ট দিও না। কি সাংঘাতিক, একটা গেট খুলেছে মাত্র, তাতে তিস্তা ভেসে গেছে। মানে আর যদি দু চারটে খোলে না, এদিকে পুরো ইয়ে এসে যাবে, মানে বন্যা এসে যাবে। তিস্তা যা একবার রূপ দেখিয়ে দিয়েছে, প্রত্যেক বছর তিস্তা এই রূপ দেখাচ্ছে। আমরা কতগুলো নদী কালকে দেখলাম বলো, সব নদী এসে তিস্তায় মিশছে। ডায়না, মূর্তি, নেওড়া কি নেই, সব নদী আজকে ফুলে কি অবস্থা ওদিকে। আজকে তো ওখান থেকে পেরিয়ে আসতে আসতেই দেখলাম যে সবকটা নদী ফুলে গেছে। তাহলে তিস্তায় এসে এইটুকু ব্যারেজে সব মিশছে, কি অবস্থা। বাবা ভগবান রক্ষা করো, সবাই ভালো থাক। বেরিয়ে গেলাম আমরা শিলিগুড়ির দিকে তিস্তা ব্যারেজ থেকে।